আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। ছোটোবেলায় দাদির কাছে গল্প শুনতাম, আগের দিনের মানুষরা নাকি সবসময় মাটির হাঁড়ি কড়াইতেই রান্না করতো। তাই আমারও একটু শখ করলো মাটির কড়াইতে রান্না করার। যা ভাবা সেই কাজ, চলে এলাম শীতের পালং শাক রান্না করতে মাটির চুলায়, মাটির কড়াইতে। এগুলো হচ্ছে পোয়া মাছ, এগুলো আমি এখন পালং শাকে রান্না করব। কাঁচা ঝাল, পেঁয়াজ, লবণ, হলুদ দিয়ে বেশ ভালো করে কষা কষা করার পরে মাছগুলো দিয়ে কষায় নিলাম। এবার দেখছেন তেল ফুটে আসছে, এবার দিয়ে দিলাম পালং শাক। শাক দেওয়ার পরে ঢেকে দিয়েছিলাম। কি সুন্দর কালার আসছে, তাই না? দেখি এখনই খেতে ইচ্ছা করছে। বাহ, চমৎকার সুন্দর কালার আসছে। কিন্তু মনে মনে ভাবতেছিলাম এতটুকু একটা কড়াইতে কি আমার শাক রান্না করা হবে? উমা, দেখি বেশ ধরেই গেল। এই যে নারকেলের গ্যামরার কাঠি দিয়ে রান্না করতেছে, যার জন্য আমাদের বাগেরহাট বিখ্যাত নারকেলের জন্য। আমরা নারকেলের পাতা, গ্যামরা সব কিছুই রান্নার কাজে ব্যবহার করতে পারি। আবার নারকেলের শলা দিয়ে কিন্তু আমরা ঝাড়ুও বাতি। হয়ে গেল আমার শাক রান্না করা। দেখছেন কেমন ধোয়া উঠতেছে? এই যে শাকের কালারটা দেখেন, মাশাল্লাহ, কি সুন্দর সবুজ টাটকা শাক। এই যে